আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলে আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা স্ট্রিং অ্যারে ডাটাগুলো মডেল ক্লাসে অ্যাড করতে পারেন। তো এইটা ফার্স্ট টাইম আমি যখন শিখেছিলাম মডেল ক্লাসে অ্যাড করা, তখন সেটা আমার প্রায় অর্ধেক দিনের মতো চলে গেছিলো। জাস্ট সিম্পল একটা লুপের মাধ্যমে সেটা ইজিলি করা যায়, বাট সেরকম কোনো সোর্স না থাকার কারণে, ট্রেনার না থাকার কারণে তো আমার সেটা অনেকটা সময় লেগে গেছিলো। এইখানে দেখতে পারেন যে এইখানে জাস্ট স্ট্রিং অ্যারে একটা নেম, সেই নেমের আন্ডারে যে ডাটাগুলো সেগুলো আমরা রিসাইকেল ভিউতে বা লিস্ট ভিউতে যে কোনো জায়গায় শো করা আমরা দেখছি। তো মডেল ক্লাসে অ্যাড করলে কি হয়, মডেল ক্লাসে অ্যাড করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা ফিল্টারিং করা বা কোয়েরি চালানো, মানে সার্চ ভিউ অ্যাড করা সহজ হয় আপনাদের জন্য। আর মডেল ক্লাস থেকে যে কোনো জায়গায় ডাটা ইজিলি সেট অ্যান্ড গেট করা যায়। তাই এইখানে আমরা যে স্ট্রিং অ্যারে থেকে ডাটা এভাবে আমরা নিয়েছিলাম, গেট স্ট্রিং অ্যারে আর ডট অ্যারে ডট, ওইখানে যে নেমটা দেওয়া সেই নেমটা, এই নেমটা, তারপর এই ভেরিয়েবলের ভিতর স্ট্রিং এর ভিতর এনে সেটা আমরা মডেল অ্যাডাপ্টারের ভিতর পাঠিয়ে দিয়েছিলাম। তো অ্যাডাপ্টারের কাজ ছিল যে সেগুলো প্রতিটা র আইটেমে অ্যাড করে রিসাইকেল ভিউ বা লিস্ট ভিউতে শো করা। এখানে কোনো মডেল ক্লাস ইউজ করা হয়নি, কোনো সেট অ্যান্ড গেটারের প্রয়োজন পড়ে নাই। তো সেট অ্যান্ড গেটারের মাধ্যমে কিভাবে এই স্ট্রিং অ্যারেগুলো সেট করা যায় এবং গেট করা যায় সেটা আমরা দেখব এই টিউটোরিয়ালে। প্রথমে উপরে একটা অ্যারে লিস্ট তৈরি করে নিচ্ছি। তো আমাদের মডেল ক্লাসটা প্রথমে তৈরি করে নেওয়া যায়। ইউজার নামে আমি তৈরি করতেছি, যে কোনো নামেই তৈরি করতে পারেন, সমস্যা নেই। ইউজার এন্টার দিয়ে দিলাম, গিটহাব অ্যাড করব না। তো এই মডেল ক্লাসে যে ডাটাগুলো আমরা সেট করতে চাচ্ছি সেটা হলো এই নামে ডাটা, আর এর সাথে আছে কিছু আইকন। আইকনটা হলো ইন্টিজার আর এই ডাটাটা হলো স্ট্রিং। তো আমাদের দুইটা, একটা হলো আইকনের জন্য ইন্টিজার আমরা তৈরি করব, আর একটা স্ট্রিং। প্রথমে স্ট্রিংটা তৈরি করে নেই, ক্লোজ। আইকন। তো আপনাদের ওইখানে যদি দুইটা স্ট্রিং থাকতো বা যতগুলো স্ট্রিং অ্যারে আছে ততগুলো আপনারা ভেরিয়েবল তৈরি করবেন। স্ট্রিং হলে এই পাশে কমা কমা দিয়ে যতগুলো স্ট্রিং অ্যারে আপনাদের ততগুলাই নিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা অল্ট প্রেস করে ধরে রেখে ইনসার্টে চলে যাব। কনস্ট্রাক্টর দরকার নাই, তারপরে তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে। কনস্ট্রাক্টর রেডি। আমরা একটা ইমপিটি কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি, অল্ট প্রেস করে ধরে আবার ইনসার্টে চলে যাচ্ছি। কনস্ট্রাক্টর চলে আসলো, এন্টার দিচ্ছি, এটা আনমার্ক করে নিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। ইমপিটি কনস্ট্রাক্টর রেডি। আবারও অল্ট প্রেস করে ইনসার্টে চলে যাচ্ছি, গেটা ইনসার্টার চলে আসলো, এন্টার দিলাম, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে দিয়ে দিলাম। তো গেটা ইনসার্টারও আমাদের তৈরি হয়ে গেছে, মডেল ক্লাস রেডি। আমরা এখন এর লিস্ট তৈরি করে নিতে পারি। এখানে এর লিস্টের অবজেক্টটা আর কি, এখানে যে লিস্ট দিছেন বা যে কোনো কিছু দিছেন, নিউ
অ্যারে লিস্ট ক্লোজ। আর এখানে যেহেতু একটা কাস্টম অ্যাডাপ্টার নিচ্ছেন, তাই একটা কাস্টম অ্যাডাপ্টারের একটা ভেরিয়েবল দিয়ে আমি অবজেক্ট তৈরি করব। এখানে দেখেন অবজেক্ট অলরেডি তৈরি করা আছে। আমরা কি করতে পারি, এইটা এইখানে দিয়ে দিতে পারি। ওকে, লিস্ট। এখন এই কাস্টম অ্যাডাপ্টারে আমরা কয়টা ডাটা পাঠাইছি, একটা হলো যে নেমগুলা আর একটা হলো আইকনগুলা। দুইটা ডাটা এখানে কনস্ট্রাক্টর রিসিভ করতেছে, আরেকটা হলো কনটেক্সটটাও রিসিভ করতেছে। দিস দিয়ে এখান থেকে পাঠাইছি। তো আমরা এতগুলো ডাটা পাঠাবো না, এর আগে আমি লুপ চালিয়ে ডাটাগুলা এই লিস্টে অ্যাড করে নিচ্ছি। যে অ্যারে লিস্ট আমরা তৈরি করলাম গ্লোবালি ভেরিয়েবল দিয়ে, সেই লিস্টে আমরা লুপ চালিয়ে এইখান থেকে আইকনগুলা আর নেমগুলা আমরা এই লিস্টে অ্যারে লিস্টে অ্যাড করে নিব। তারপরে মডেল ক্লাসে অ্যাড করার পর সেই লিস্ট থেকে আমরা অ্যাডাপ্টারে পাঠাবো সেই লিস্টটা, দেন মডেল ক্লাস থেকে অ্যাড করে নিব। তো লুপ লিখতে সময় লাগে, আমি এখানে কপি করছিলাম, পেস্ট করে দিলাম। ফর লুপ নিয়ে অলরেডি আমার ডিটেল একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে যে স্ট্রিং অ্যারেগুলা, সেই স্ট্রিং অ্যারের যে আইটেমগুলা হয়, এইখানে যতগুলো আইটেম আছে, আর এইখানে কিন্তু ততগুলা ইমেজের আইটেম আছে, সেম আইটেম হতে হয়। দু একটা কম বেশি হইলে কিন্তু অ্যাপ ক্র্যাশ করবে শিওর। তো এখন আমাদের যে নেমটা আছে, তো সেই নেমটা আমি এইখানে সেটার লেন্থ পর্যন্ত এই লুপটা চলবে। এখন এইখানে আমরা মডেল ক্লাস দিব। মডেল ক্লাসের নেম হলো আমাদের ইউজার দিলাম। দেন একটা ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, মডেল ক্লাস নেম, মডেল ক্লাসের মূলত অবজেক্ট। আর এইখানে আমরা মডেল ক্লাসে প্রথমে এইখানে নেমটা দিয়ে দিচ্ছি, সেটার ইন্টিজার। আর হলো আইকন। তো আপনাদের যদি স্ট্রিং অ্যারের আরও কিছু থাকে তো সেগুলো আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। দেন এই ইউজার দিয়ে দিলেন। মডেল ক্লাসের এই অ্যারে লিস্টে আপনারা অ্যাড করে নিলেন। এখন এইখানে মূলত এইরকমভাবেই মডেল ক্লাসে আমরা ডাটাগুলো স্ট্রিং অ্যারে থেকে অ্যাড করে নিলাম। এই স্ট্রিং অ্যারে থেকে আমরা লুপের মাধ্যমে এই অ্যারে লিস্টে প্রথমে অ্যাড করলাম। অ্যারে লিস্ট থেকে আমরা এখন অ্যাডাপ্টারের ভিতর ডাটা পাঠিয়ে দিব। তো কাস্টম অ্যাডাপ্টারে আমরা চলে যাচ্ছি। কাস্টম অ্যাডাপ্টারের এইখানে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে মেইন অ্যাক্টিভিটি থেকে রিসিভ করছি ডাটা। এতগুলো ডাটা রিসিভের দরকার নাই, আমি কনটেক্সটটা রিসিভ করব। আর এই যে লিস্টটা পাঠাইছি, এই লিস্টটা আমরা রিসিভ করব। আর এইখানে আমাদের রিসিভ করে ভেরিয়েবলের ভিতর রাখতে পারি। যেমন এইখানে ভেরিয়েবল তৈরি করে নিলাম, এগুলা দরকার নাই। এখন এই লিস্ট যে আছে তো এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে প্রথমে দিস লিস্ট আর এই লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কনটেক্সটটা আর লিস্টটা রিসিভ করে এই দুইটা ভেরিয়েবলের ভিতর রাখলাম। কনটেক্সটটা এখানে, লিস্টটা এখানে অ্যারে লিস্টে। এখন এই লিস্টের লেন্থ আমরা বের করতে পারবো না, সেটার সাইজ বের করতে পারবো। তাই
এইখানে আমি সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, সাইজ দেওয়া হয়ে গেল। এখন এইখান থেকে আমরা সেই যে কাস্টম অ্যাডাপ্টার, তো সেইখানে আমরা একটা ডাটা শুধু পাঠাতে পারবো, সেটা হলো অ্যারে লিস্ট। আরেকটা হলো কনটেক্সট, দুইটা ডাটা পাঠাতে পারবো, কিন্তু এইখানে ডাটা পাঠাইছি তিনটা, যার জন্য এরর। একটা পাঠাইছি কনটেক্সট, নেম, আবার আইকন। এত ডাটা পাঠাবো না, শুধু আমরা কনটেক্সটটা পাঠাবো আর হলো লিস্টটা পাঠাবো। তো এই লিস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো প্রকার এরর নাই। এখন অ্যাডাপ্টারে চলে যাচ্ছি, আর এইখানে যা ডাটা আছে আমি সব লাইন দেখিয়ে দিলাম, কি কোড আছে না আছে আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে পরে কোনো সমস্যা না হয়। এইটুকুই। আর মডেল ক্লাস তো তৈরি দেখাইছি। আর এখানে গ্রেড ভিউ নেওয়া, তো আমরা এখন অ্যাডাপ্টারের ভিতরে চলে যেতে পারি। অ্যাডাপ্টারের ভিতর গিয়ে যে ইটা আছে, লেআউটটা আছে গ্রেড আইটেমের, তো সেইখানে একটা টেক্সট ভিউ আর একটা ইমেজ ভিউ, স্যাম্পল লেআউট যেটা, সেটাতে। আর মিনি অ্যাক্টিভিটিতে কিছুই নেই, জাস্ট একটা গ্রেড ভিউ। সব কোড দেখানি শেষ। আগে অবশ্য এইগুলো প্রজেক্ট করছি, ভিডিওতে দেখাইছি করার সময়। তো এখন আমরা এইখানে এই ইমেজ ভিউ আর টেক্সট ভিউতে ডাটা অ্যাড করব। তো আপনাদের যদি এইরকম সিম্পল যে বেস অ্যাডাপ্টারটা আছে, যদি আপনাদের এক্সটেন্ড করেন কাস্টম অ্যাডাপ্টার উপর, বা রিসাইকেল ভিউ, ফায়ারবেস রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, বিভিন্ন অ্যাডাপ্টার যা আছে, তো আমি তো একদমই যে বেস অ্যাডাপ্টারটা আছে সিম্পল, সেইটার উপর এক্সটেন্ড করছি। তো আপনার যদি ওই রকম অ্যাডাপ্টার হয়, কাস্টম অ্যাডাপ্টার হয়, সেক্ষেত্রে ইনার ক্লাসের উপরে যে অনবাইন্ড ভিউ হোল্ডার যে মেথডগুলো আছে, মেথডগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অন্য একটা প্রজেক্ট ওপেন করে দেখাই। যেমন এরকম থাকে অনবাইন্ড ভিউ হোল্ডার, তারপরে ইনার ক্লাসের এক্সটেন্ড করা থাকে, নিচে ফাইন্ড করা থাকে, সাধারণত এরকম থাকে অ্যাডাপ্টারগুলা। তো এইখানে অনবাইন্ড ভিউ হোল্ডার কিন্তু আমার ওই অ্যাডাপ্টারে নাই, এইটা এক্সটেন্ড করছি আমরা, দেখেন মাই অ্যাডাপ্টার, মাই ভিউ হোল্ডার। আর অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এইখানে যে হোল্ডারটা আছে, তো সেই হোল্ডার দিয়ে দেন নিচে যেগুলো আমরা ফাইন্ড করছি সেই ভেরিয়েবলগুলাতে আমরা টেক্সট, ইমেজ এগুলো সেট করতাম। কিন্তু আমি যে বর্তমান প্রজেক্ট যেটাতে কাজ করতেছি সেটাতে তো অনবাইন্ড ভিউ হোল্ডার নাই। এখানে আছে গ্রেড যে ইটা আছে, লেআউটটা আছে, তো সেইটার গ্রেড ভিউ সেটা ওভাররাইট করা। এইখানে পজিশনটা আছে আইয়ের ভিতরে, ওইখানে পজিশনটা ডিরেক্টলি এইখানে লেখাই আছে যে ইন্টিজার পজিশন, কিন্তু আমার এইখানে পজিশনটা আছে আইয়ের ভিতরে, আর ভিউটা আছে ভিউর ভিতরে। ওইখানে যেটা আছে এই আমরা সাধারণত করি যে আইটেম ভিউ দিয়ে তারপর ফাইন্ড ভিউ বাই আইডি করি, আর এই বেস অ্যাডাপ্টারে আছে ভিউ, ফাইন্ড ভিউ বাই আইডি, এই ভিউতে আছে, এখানে কোনো আইটেম ভিউ নাই। তো যাই হোক, এখন সিম্পলভাবে আমরা যে এই যে ইমেজ ভিউ সেইটাতে সেট করা হয়েছে ইমেজ, এই দুইটা লাইন আমি যদি কমেন্ট করে আবার সেম লাইনই আমি নিচে ক্রিয়েট করি, এখানে আমরা শুধু মডেল ক্লাস থেকে ডাটা আমরা গেট করতে পারি। মডেল ক্লাস থেকে ডাটা গেট করার জন্য আমাদের লাগবে হলো মডেল ক্লাসের অবজেক্ট, উপরে যে লিস্ট ভেরিয়েবল দিছি সেই লিস্ট ডট গেট পজিশন। তো পজিশনটা তো বললামই যে এই আইয়ের ভিতর আছে, তো এই আইটা দিয়ে দিলাম। এখন এই ইউজারের
মডেল ক্লাস ইউজারের যে অবজেক্ট আছে সেটা থেকে আমরা গেট করব। এখানে যেহেতু আইকন, তাই আইকনটা দিয়ে দিলাম। আর ইউজার আর গেট করব আমরা নেম, যেটা টেক্সটে দিয়ে দিলাম। সিম্পল, সব কাজ হয়ে গেছে। আপনারা যদি কাস্টম অ্যাডাপ্টার আরেকটা যে দেখাইলাম ওইটার মতো হয়, তাহলে হোল্ডার দিয়ে তারপর আইটেম ভিউর যেগুলো ফাইন্ড করছেন সেটা দিয়ে মডেল ক্লাস থেকে ডাটা গেট করে নিতে পারবেন। তো রান যদি না করে দেখাই তাহলে তো অন্যরকম হয়। ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, ইনস্টল হচ্ছে, ইনস্টল সাকসেসফুল। দেখতে পাচ্ছেন যে আগে যে গ্রেড ভিউটা ছিল তো সেইটাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। জাস্ট আমরা মডেল ক্লাস এ ডাটা অ্যাড করে সেখানে মডেল ক্লাস থেকে আমরা ডাটাটা আবার গেট করলাম, গেট করে গ্রেড ভিউতে শো করে দিছি। সিম্পল। আশা করি এরপরে থেকে আপনারা যে কোনো স্ট্রিং অ্যারের ডাটাগুলা মডেল ক্লাসে ইজিলি নিতে পারবেন অ্যান্ড মডেল ক্লাস থেকে আপনারা যে কোনো জায়গায় ডাটা সেট করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।